ओम शांति। आज के बाबार व्यक्तवाणी 11/4/1973 পরিবর্তন। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছেন বর্তমান সময় পরিবর্তনের সময় চলছে, আর বাবা আমাদেরকে পরিবর্তনের জন্য নিমিত্ত বানিয়েছেন। সেজন্য যেমন সময় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরা আত্মারাও আস্তে আস্তে নিজের মধ্যে পরিবর্তন করে আমাদের লক্ষ্যর দিকে এগিয়ে যেতে হবে। বাবা বলছে পরিবর্তন তো দ্বাপর যুগে হয়, কিন্তু সেটা হয় নিচের দিকে নামার, কীর্তিকলা। কিন্তু এই মুহূর্তে বাবা এসে যে পরিবর্তন আমাদের মধ্যে করছে সেটা হচ্ছে চড়তিকলা, আমাদেরকে আমাদের লক্ষ্যর দিকে, শতপ্রধান, সম্পূর্ণ নির্বিকারী, ষোলকলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, ডবল অহিংসক, মর্যাদা পুরুষোত্তম, এগুলো সবে আমাকে ধারণ করে নিতে হবে এখনই। আর এই পরিবর্তনটা আমাকে নিজের মধ্যে করতেই হবে। তো বাবা বলছিলেন স্পিডটাও একবার চেক করো, কেননা পরিবর্তন একদিনেও হতে পারে, পরিবর্তন এক সপ্তাহেও হতে পারে, এক মাসেও হতে পারে, এক বছরেও হতে পারে। কিন্তু সময় যে স্পিডে এগিয়ে যাচ্ছে, আমার পরিবর্তনের স্পিডটা কীরকম, সময়ের সাথে ম্যাচিং হচ্ছে কি না, ওটা একবার বাবা আমাদেরকে দেখতে বললেন। আর বাবা বলছিলেন আমরা হচ্ছে ঘড়ি, সময়ের ঘড়ি। যেমন ঘড়ি দেখলেই লোকে বুঝে যায় ও সন্ধ্যা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। আমাদের পরিবর্তনটা দেখেই সবাই বুঝে যাবে কি সৃষ্টির পরিবর্তনে আর কতটা সময় বাকি। বাবা বলছেন, বাবা চাইছেন আমরা সবার মধ্যে এমন পরিবর্তন হোক কি সবাই দেখে বলবে আরে বাবা এরা তো পুরোপুরি পাল্টে গেছে। এরকম পরিবর্তন বাবা দেখতে চান। আর এই পরিবর্তনটা যেন সদাকালের জন্য হয়, আর এটা যেন ন্যাচুরাল হয়। তারপরে বাবা বলছেন আমাদেরকে अब पुरुषार्थ से थोड़े समय के लिए वो झलक दिखाई देती है, लेकिन ন্যাচুরাল রূপ সদাকাল रहता है। বাবা বলছে আমাদের মধ্যে মাঝে মাঝে সম্পূর্ণ পরিবর্তনও দেখা যায়, মাঝে মাঝে কোনো দিন আমরা জ্ঞানযুক্ত যোগযুক্ত থাকলে আমরা পুরোপুরি পাল্টে গেছি, আমরা পুরো ফরিস্তা হয়ে এই সংসারে আছি, এরকম মনে হয়। কিন্তু বাবা বলছে সেটা কিছু সময়ের জন্য থাকে, কিন্তু সদা থাকছে না, সর্বদা থাকছে না। তো কিন্তু তোমরা যদি এই পরিবর্তনটা তোমাদের ন্যাচুরাল নেচার বানিয়ে ফেলো, তাহলে এটা পার্মানেন্ট হয়ে যাবে। তো সম্পূর্ণ পরিবর্তন কি নিশানি ইয়ে है। তো সম্পূর্ণ পরিবর্তন মানেই হচ্ছে বাবা বলছে আমার মধ্যে পরিবর্তনটা ন্যাচুরালি সর্বদা থাকবে। हर एक में जो कमज़ोरियों का मूल संस्कार है, ये तो हर एक अपना अपना जानते हो। বারবার বলছেন আমাদের মধ্যে সকলের মধ্যে তো কিছু কিছু দুর্বলতা আছে। তো কার মধ্যে কী কী ঘাটতি আছে, দুর্বলতা আছে, বলছে সেগুলো তো প্রত্যেকে নিজের নিজের ভালো করেই জানে। कभी भी कोई स्टेज में संपूर्ण पास नहीं होते हो, परसेंटेज में पास हो जाते हो, इसका कारण ये है। বলছে দেখে আমাদের আমরা যে কোনো স্টেজের মধ্যে এখনও সম্পূর্ণ পাস হয়নি। আমাদের যে যেমন সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, সর্বগুণ সম্পন্ন হতে হবে, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্টেজ। আমাদের এগুলো সবগুলোই নিজের মধ্যে ধারণ করতে হবে। কোনোটাতেই আমরা এখনও সম্পূর্ণ পাস হইনি। সবগুলোতে আমরা পার্সেন্টেজ নিয়ে পাস হয়েছি। হয়তো বিকারের মধ্যে অনেকগুলো ছেড়ে দিয়েছি, কিন্তু একটু আধটু কিছু রয়ে গেছে। দৈবিক গুণে অনেকগুলো এসে গেছে, কিন্তু এখন একটু একটু রয়ে গেছে। অহিংসা পরমধর্ম হতে হবে, কিন্তু মাঝে মাঝে কোথাও না কোথাও একটুখানি সূক্ষ্ম হিংসা হয়ে যাচ্ছে। তো সব কিছু হয়েছে, কিন্তু তবুও যেন হয়নি, পার্সেন্টেজ আছে এখনও। तो हर एक बात में, हर एक में विशेष रूप से जो मूल संस्कार है, जिसको आप नेचर कहते हो, वो दिखाई देवे कि उनका पहले ये संस्कार था, अभी ये नहीं है। तो बाबा बोलছে পরিবর্তন মানে কি বোঝায়। সবাই তো জানে সবার মধ্যে মূল কি সংস্কার আছে,
যেমন ও না সব সময় একটুখানি এমন কথা বলে না, ঠিক সবাইকে ডিস্টার্ব করে। ও না সব সময় একটুখানি রাগিয়ে দেয়। ও এলেই না পরচিন্তন শুরু হয়। মানে সবার মধ্যে একটা মূল সংস্কার আছে কোনো না কোনো, যেটা আমরা বলি আমার নেচারটাই এরকম, জানিস তো, আমি পারি না, আমার মুখ থেকে ঠিক বেরিয়ে যায়। মানে আমরা ওই জিনিসটাকে কন্ট্রোলই করতে পারি না, ওটা হচ্ছে আমাদের মূল নেচার। এবার বাবা বলছে পরিবর্তন মানে হচ্ছে তোমার যে মূল নেচার, যেটা তোমার মধ্যে ছিল, যেটা সবাই জানে এর মধ্যে এটা আছে, ওইটা আর একেবারে থাকবে না। তার মানে হয়েছে তুমি পুরোপুরি পরিবর্তন নিজেকে করে ফেলেছো। आपस में एक दो के मूल संस्कार वर्णन भी करते हो, है ना। আমরা যখনই একসাথে থাকি তখনই আমরা একে অপরের মূল সংস্কারগুলো অনেক সময় বর্ণনা করি, হ্যাঁ না। ও আছে না, ওই আত্মার মধ্যে এটা একটু আছে, এই একটা স্বভাব আছে, একটু সংস্কার আছে, ওর একটু এরকম নেচার আছে, এরকম আমরা সবসময় একটা আলোচনাও করি। ये पुरुषार्थ में बहुत अच्छे हैं, लेकिन ये संस्कार इनको समय प्रति समय आगे बढ़ने में रुकावट डालते हैं, है ना। আমরা অনেক সময় আলোচনা করি কি এই আত্মার পুরুষার্থ কিন্তু খুব ভালো, জানো, কিন্তু এই আত্মার মতো না, এই একটা সংস্কার আছে যেটা সময়ে সময়ে তাকে এগিয়ে যেতে, মানে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। এই সংস্কারটা যদি ওর মধ্যে না থাকে না, তাহলে তো একেবারে কর্মাতীত হয়ে যেত। তো আমরা মানে প্রত্যেক আত্মার মধ্যে কী কী সংস্কার আছে এগুলোও জানি, বা সেটা বলছে, আর যেটা তোমরা আলোচনাও করো, বর্ণনা করো। उन मूल संस्कारों में जब तक पूरा परिवर्तन नहीं हुआ है तब तक संपूर्ण विश्व का परिवर्तन हो नहीं सकता है। আর বাবা বলছে এই যে আমরা বলি না ওর মধ্যে সব কিছুই ভালো, কিন্তু এটা একটু রয়ে গেছে, এটা না থাকলেই হয়ে যায়। এই যে বাবা বলছে একটু একটু রয়ে গেছে, এই একটু জিনিসটাকেই তোমাকে পুরোপুরি পরিবর্তন করে ফেলতে হবে। আর তুমি এটা পুরোপুরি পরিবর্তন করে ফেললেই দেখবে সমগ্র বিশ্ব কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যতক্ষণ না আমরা আমাদের মধ্যে যে মূল সংস্কার রয়ে গেছে, বাবা বলছে ওইটাকে যদি আমি পুরোপুরি পরিবর্তন না করে ফেলি, মানে ওইটা আমার মধ্যে আর দেখা যাবে না কোনো দিন, তাহলেই এবার সৃষ্টি পরিবর্তনের কাজ শুরু হয়ে যাবে। सभी में संपूर्ण परिवर्तन हो वो तो दूसरी बात है, वो तो नंबरवार रिजल्ट में भी होता है, लेकिन এবার আর একটা সুন্দর কথা বলছে বাবা বলছে এবার দেবী দেবতা তো অনেক 33 কোটি হবে, তার মধ্যে বাবাদের মানে আমরা ব্রাহ্মণ সন্তানেরাই মোটামুটি লক্ষ্য হয়ে গেছি হবে। এবার সবাই আত্মা তো আর সম্পূর্ণ পরিবর্তন হবে না, আমাদের মধ্যে তো সবাই নাম্বার বাড়িয়ে থাকবে। তাহলে বাবা বলছে সম্পূর্ণ পরিবর্তন সকলেই আমরা কখন হবে, এটা তো সম্ভব না। তারপরে বাবা এবার বলছে সবাই পরিবর্তন হয়ে যাবে 100%, এটা তো হবে না। लेकिन जो परिवर्तन के मूल आधार मूर्तियाँ हैं जिनको महावीर और महारथी कहते हैं, उनके लिए ये परिवर्तन आवश्यक है। तो বাবা বলছে অবশ্যই সবাই কিন্তু পুরোপুরি পরিবর্তন হবে না, সেজন্য তো আমরা সত্যযুগে গিয়ে বিভিন্ন পথ পাবো, হ্যাঁ না, নাম্বারবার হব। কিন্তু বাবা বলছে যেই আত্মারা মানে এই সংসার পরিবর্তনের জন্য নিমিত্ত হয়েছে, যারা আধার মূরত আত্মা, হ্যাঁ না, যেমন মামা, বাবা, মাম্মা, দাদিরা, অনেক আমাদের এখন অনেক ভালো ভালো দিদিরা আছে, হ্যাঁ না, যারা নিমিত্ত, যারা বাবার কাজটাকে নিজের কাজ ভাবে এগিয়ে যাচ্ছে, নিজের মধ্যে সে পরিবর্তনগুলো আনছে। বাবা বলছে এই নিমিত্ত আত্মা যাদেরকে বাবা বলে মহাবীর আত্মা বা মারতী আত্মা, ওদের মধ্যে এই পরিবর্তনটা আসা আবশ্যক। তার মানে যারা নিমিত্ত আত্মা, সেজন্য বাবা বলে না অষ্টরত্ন হবে, 108 হবে, বা ম্যাক্সিমাম 16,108, ওর পরে আর বাবা কিছু বলেন না। তার মানে এই মোটামুটি 16,108 বা 108 এই আত্মাগুলোই যদি 100% নিজেকে চেঞ্জ করে ফেলে,
তাইলে সৃষ্টি পরিবর্তনের কাজটা এবার শুরু হয়ে যাবে। তো সেখানে বলছে বা মহাবীর আত্মা বা মহারথী আত্মা তারা কিন্তু চেঞ্জ হতে হবে, তারা চেঞ্জ না হলে সৃষ্টি পরিবর্তন হবে না। जो कोई भी ऐसे वर्णन न करे कि इनके ये संस्कार तो शुरू से ही है। আর পুরো পরিবর্তন মানে বাবা বলছে যে কোনো কেউ তোমাদেরকে দেখে এমন বর্ণন না করে, আরে এই সংস্কারটা তো এর মধ্যে শুরু থেকেই আছে, আমি তো প্রথম দিন থেকে এই সংস্কারটা দেখছি, মানে ওটা আমি যখন জ্ঞানে এসেছি তখনও ছিল, আজকে এত বছর পরে ওই সংস্কারটা আমার রয়ে গেছে, এরকম যেন না হয়। তার মানে মূল সংস্কার যেটা আমার মধ্যে আছে, যেটা আমার আশেপাশে লোকেরাও জানে, যেটা আমিও জানি কি আমার মধ্যে একটা সংস্কারটা এখনও যাচ্ছে না, কোনো মতে এটা ছাড়তে পারছি না, ওই সংস্কারটাই চেঞ্জ করতে হবে আমাকে। इसके लिए अब परसेंटेज में भी दिखाई देता है। এখন হয়তো এই সংস্কারটা কম হয়ে গেছে, কিন্তু আছে, পার্সেন্টেজের মধ্যে এখনও আছে। ये वर्णन करने में नहीं आए, दिखाई न दे, इसको कहा जाता है সম্পূর্ণ পরিবর্তন। মানে যেদিন ওই মূল সংস্কারটা আমার মধ্যে আর দেখা যাবে না, যেটা আমার মধ্যে দেখা না গেলে কেউ আর আলোচনাও করতে পারবে না, সেদিন বোঝা যাবে কি আমি আত্মা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছি। তাহলে আমাদের সবাইকে মেইন ফোকাস করতে হবে আমাদের মধ্যে কোন একটা এমন সংস্কার আছে যেটাকে আমি বলি এটা না আমার নেচার, আমি একটুখানি সকালে তাড়াতাড়ি উঠতে পারি না, আমি একটু আলস্য, আমি এই ব্যাপারে একটু এই, আমি ওই ব্যাপারে একটু এই, কোথায় কোথায় আমাদের আছে পার্সেন্টেজ, ওগুলোকে একেবারে নির্মূলভাবে সরিয়ে দিতে হবে আমাদের জীবন থেকে, আর বাবাকে দেখিয়ে দিতে হবে আমরা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছি। अगर जरा अंश मात्र भी है तो उसको संपूर्ण परिवर्तन नहीं कहेंगे। बाबा एटाও बारे बारे बोलो সম্পূর্ণ মিন্স 100%। হ্যাঁ, যদি আমার 99ও হয়ে থেকে যায় তবুও তুমি 1% কম, তাইলেও তুমি সম্পূর্ণ হওনি। কিন্তু দেবী দেবতারা সত্যযুগের সর্বগুণ সম্পন্ন নির্বিকারী, সম্পূর্ণ মানে 100%, কোনো পার্সেন্টেজেও ওদের মধ্যে বিকার থাকবে না বা গুণ কম থাকবে, এরকম হবে না। সেটা বাবা বলছে আমার মধ্যে যদি পুরোপুরি চলে গিয়েও অংশমাত্র যদি থেকে যায়, হয়তো আমার কর্মে দেখা যাচ্ছে না কিন্তু আমার সংকল্পে হয়তো ওরকম মাঝে মাঝে অংশগুলো চলে আসে, মাঝে মাঝে দু একটা সংকল্প এসে যায়, আমি তো বুঝতে পারছি, তার মানে ওটা সম্পূর্ণভাবে যায়নি, তার মানে আমি এখনও সম্পূর্ণ পরিবর্তন হইনি। साधारण परिवर्तन महारथियों से थोड़े ही पूछेंगे। बाबा বলছে মহারথী আত্মা, মহাবীর আত্মা এরাই হচ্ছে সৃষ্টি পরিবর্তনের জন্য নিমিত্ত আত্মা, আর ওদের যখন আমি পরিবর্তন জিজ্ঞেস করছি তার মানে আমি চাইছি সম্পূর্ণ পরিবর্তন। ওরা তো আর সাধারণ পুরুষার্থী নয় যে আমি জিজ্ঞেস করবো সাধারণ পরিবর্তন হয়েছে কিনা। বাকি যে আত্মা আছে যারা সাধারণ প্রজা হবে গিয়ে, ওরা সাধারণ পুরুষার্থ করবে, ওরা সাধারণ পরিবর্তন করবে, মানে মোটা মোটা রূপে ছেড়ে দেবে, একটু একটু অংশ থেকে যাবে, ওদের জন্য ঠিক আছে। কিন্তু যারা নিমিত্ত আত্মা তাদের মধ্যে অংশ থাকবে না। जो विश्व परिवर्तन के निमित्त बने हुए हैं उनकी परिवर्तन की स्टेज भी औरों से ऊंची होगी। যারা বিশ্ব পরিবর্তন নিমিত্ত আত্মা তাদের মধ্যে পরিবর্তনের যে স্টেজ সেটা কিন্তু অন্য আত্মার পরিবর্তন থেকে অনেক হাই হবে। মানে আমার পাশেই একজন আত্মা, ও একটু একটু পরিবর্তন করেছে, কিন্তু আমি যদি নিমিত্ত আত্মা হই আমাকে 100% পরিবর্তন করতেই হবে, মানে আমার পরিবর্তনের স্টেজটাও কিন্তু অন্য আত্মার তুলনায় অনেক হাই হবে, কেন আমি নিমিত্ত আত্মা। তো এই চেকিং होनी चाहिए, সেজন্য ওইভাবে তুমি চেক করবে। আমি দেখছি ও তো মাঝে মাঝে সেন্টার যায় না, আমিও যাই না, ঠিকই আছে, কিন্তু আমি নিমিত্ত আত্মা, ও সাধারণ আত্মা, এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি না। ও না গেলে চলে, কিন্তু আমাকে যেতেই হবে, কেন আমাকে 100% আনতে হবে। সেজন্য বাবা বলছে রাত और दिन का अंतर दिखाई दे, इस पर ही लकी स्टार्स का गायन है। মানে আমাদের মধ্যে পরিবর্তনের মধ্যে যারা নিমিত্ত আত্মা ওদের আর যে সাধারণ আত্মা
তাদের মানে পরিবর্তনের মধ্যে রাত আর দিনের পার্থক্য দেখা যাবে। তার মানে নিমিত্ত আত্মারা এতটা চেঞ্জ হয়ে যাবে। আর সেই জন্য যে আত্মারা এরকম চেঞ্জ হবে তাদেরকেই বলা হয় লাকি স্টার। না, এটা একটা বাবা আমাদের টাইটেল দিয়েছেন, মানে ভাগ্যবান নক্ষত্র। ज्ञान सूर्य ज्ञान चंद्रमा तो अपने स्टेज पर है, लेकिन संपूर्ण परिवर्तन में लकी स्टार्स का नाम बाला है। বাবা আমাদের এই সঙ্গম যুগে পরিবর্তনের কাজে জ্ঞান সূর্য আছেই, সে বাবা। জ্ঞান চন্দ্রমা তো আছেই, আমাদের ব্রহ্মা বাবা। আর তারপরেই আছে লাকি স্টার্স, মানে এতগুলো নক্ষত্র, আমাদের কিছু ভাগ্যবান নক্ষত্র আছে যারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে সৃষ্টি পরিবর্তনের কাজটা করবে। वर्तमान समय साकार रूप में फॉलो तो सभी आप लोगों को करते हैं ना। বলছে দেখো এখন তো শিব বাবাও কেউ দেখা যায় না, ব্রহ্মা বাবাও নেই, অব্যক্ত হয়ে গেছে, তাহলে সবাই কাকে দেখে? যারা নিমিত্ত আত্মা, মহাবীর আত্মা, মহারথী, তাদেরকেই তো দেখছে, তাদেরকেই তো ফলো করছে। আমরা যতই বলি ব্রহ্মা বাবাকে ফলো কর, এই ব্রহ্মা বাবাকে তো আমার বই টই পড়ে আমাকে বুঝতে হয়, কিন্তু আমি চোখের সামনেও তো কিছু আত্মাকে দেখছি, নিমিত্ত আত্মাকে, তাদেরকেই তো আমি বেশি ফলো করব। সেনা বাবা বলছে তোমরাই যদি 100% চেঞ্জ না হও, যারা নিমিত্ত, তাহলে পেছনে যারা আছে তাদের কি হবে? যেন তোমাদেরকে চেঞ্জ হতেই হবে, তোমরাই হচ্ছে লাকি স্টার। बुद्धि योग से शक्ति लेना, बुद्धि योग से श्रेष्ठ कर्म को फॉलो करना, वो तो माता पिता निमित्त है, लेकिन साकार रूप में अब किसको फॉलो करेंगे। বলছে এই যে আমি শিব বাবা থেকে শক্তি নিচ্ছি, কীভাবে নিচ্ছি? বুদ্ধিযোগ, আমাদের তো বুদ্ধিযোগ, রাজযোগ মানে বুদ্ধিযোগ। আমি ব্রহ্মা বাবার এই বই টই পড়ে বা ভিডিও দেখে ব্রহ্মা বাবা কীরকম শ্রেষ্ঠ কর্ম করতো, কীভাবে বলতো, এগুলো শিখছি। তাহলে বুদ্ধি যোগ দিয়ে আমি শ্রেষ্ঠ কর্ম শিখে ফলো করছি, মানে শিব বাবা ব্রহ্মা বাবা দুখানে আমার বুদ্ধি যোগ দিয়ে হচ্ছে। কিন্তু সাকার রূপে আমি তো অনেকজনকে দেখতেও তো পাচ্ছি যাদেরকে আমি ফলো করব। তো বাবা বলছে যে নিমিত্ত হ্যাঁ, যারা নিমিত্ত ওরা কিন্তু সাকারে সবার সামনে আছে, সেজন্য ওদেরকেও কিন্তু অনেক আত্মারাই ফলো করবে, সেজন্য তাদেরকেও সম্পূর্ণ পরিবর্তন হওয়া উচিত। তো পরিবর্তন কা ऐसा উদাহরণ বানো, সেজন্য বাবা চাইছে এখন পরিবর্তন, নিজেকে পরিবর্তন করে সবার সামনে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াও, है ना, উদাহরণ হয়ে দাঁড়াও। ওয়াও, এটাই হলো পরিবর্তন, একেবারে পাল্টে যেতে হবে। वर्ष में एक दो बारी भी ऐसा संगठन हो जाए, हर समय के संगठन में अपनी चढ़ती कला का परिवर्तन है। বা বলছে এখন আমাদের প্রতিটা সংগঠনে আমাদেরকে তো পরিবর্তন করতেই হচ্ছে, কিন্তু চেক করতে হবে আমাদের পরিবর্তনটা যেন চড়তি কলার হয়, মানে কালকে আমি যতটা ভালো ছিলাম আজকে আমি তার থেকেও যেন একটু বেশি ভালো হয়েছি, আবার ওটা যেন আবার কমে না যায়। মানে আমরা যেখানে আমাদের স্ট্যান্ডার্ডটা ফিক্স করেছি কি আমি এই রকম করবো না, এটা করবো না, এটা করবো না, একটা জায়গা তো ফিক্স করে নিয়েছি পুরো দিনে, মনসা বাচা কর্মনা, স্বভাব সংস্কার, ওই জায়গা থেকে আমাকে আরও উঠতেই হবে, ওই জায়গা থেকে যেন আমি কোনো মতেই না নামি, চড়তি কলা যেন সবসময় থাকে, পরিবর্তন যেন চড়তি কলায় হয়। जैसे जो वर्ष बीत चुका है उसमें स्नेह, संपर्क, सहयोग, इसमें चढ़ती कला और परिवर्तन है। বলছে যদি আমরা আমাদের পেছনেও দেখি কি গত বছর যে চলে গেল এর মধ্যে স্নেহ, আমি যে আত্মাদের সাথে আমার স্নেহ ছিল সেই স্নেহটা কি আস্তে আস্তে বেড়েছে না কমেছে? আমি যে আত্মাদের সম্পর্কে এসেছি, এই সম্পর্কে এসেছি যে সেটাও কি চড়তি কলার দিকে গেছে? মানে আমি অনেক আত্মার সম্পর্কে এসেছি কিন্তু কারোর সাথে আমার ঠিক সম্পর্কগুলো এখন আর নেই, মানে ভেঙে গেছে, মানে আপসেট কোনোভাবে, মানে আমরা আলাদা হয়ে গেছি, ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছি, এরকম নয়। সম্পর্ক মানে সবাই আমাকে একজন ভালো আত্মা হিসেবে জানবে, আমাকে সম্মান করবে, আমিও তাদেরকে সম্মান করব, মানে সম্পর্কটাও আমার চড়তি কলার দিকে যেন হয়। আরেকটা বাবা বলেছে সহযোগ,
আমি আত্মা সবাইকে সহযোগ দেব, সে নয় আমি নিমিত্ত আত্মা। তো আমি যে সহযোগ দিচ্ছি সেটাও কি চড়তি কলার দিকে যাচ্ছে, মানে সব কিছু উপরের দিকে যেন আমার মধ্যে পরিবর্তনগুলো হয়। अभी संपूर्ण स्टेज प्रत्यक्ष रूप में दिखाई दे। তো বলা চাইছে আমরা এই মুহূর্তে সম্পূর্ণ পরিবর্তন হয়ে সম্পূর্ণ স্টেজে স্থিত হয়ে যাই, আর সেটা বাবা আমাদের প্রত্যক্ষ রূপে দেখতে চাইছেন। इस वर्ष में ये परिवर्तन विशेष रूप से होना आवश्यक है। তা বলছে এই বছরে এই বিশেষ পরিবর্তনটা তোমরা একটু করে আমাকে দেখিয়ে দাও। अब धीरे धीरे प्रत्यक्षता के लिए जानबूझकर बम लगाने शुरू किए हैं ना। বাবা বলছে এখন আস্তে আস্তে তোমরা মানে বাবাকে তো প্রত্যক্ষ করতেই হবে, তো প্রত্যক্ষ করার জন্য তোমরা বম লাগিয়েছো, মানে বোমা লাগিয়েছো, কেন বোম ফাটলেই সবাই ওদিকে নজর দেবে। তো বাবাটা বলছে বম লাগাতে কীরকম, जब धर्म युद्ध की स्टेज पर आना है। বাবা বলছে এখন আমাদেরকে ধর্মযুদ্ধের পর্যায়ে কিন্তু আসতে হবে, আমাদেরটাও যুদ্ধ। आप लोग एक ही बात में हार खिला सकते हो कि धर्म और धारणा उन लोगों का प्रैक्टिकल नहीं है और परमात्म ज्ञान का प्रूफ आपका प्रैक्टिकल लाइफ है। বাবা বলছে বম লাগানো মানে আমি এমন কিছু করে দেখাবো কি তারা একেবারে অবাক হয়ে থেকে যাবে, এটাই হচ্ছে বম লাগানো। তা বাবা বলছে তোমরা একটাই ব্যাপারে তাদেরকে পরাজিত করতে পারবে। কি ব্যাপারে? বাবা বলছে তারা যেটা বলে, হ্যাঁ, আর যেটা করে দুটোর মধ্যে কিন্তু তফাৎ থেকে যায়, মানে যা ওরা বলে সেটা তাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকে না। আর তোমরা আমরা বাবার যে জ্ঞানটা যেটা আমি সবাইকে বলি সেটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফেও থাকে। তো বাবা বলছে এই একটাই জায়গা যেখানে মানে ওরাও তো বক্তা, ভক্তি মার্গে বা এই সংসার অনেক ভালো ভালো বক্তা আছে, তারাও তো অনেক কিছু বলছে। আমরাও যাই বিভিন্ন জায়গায় গিয়ে ভাষণ দিচ্ছি, বাবার জ্ঞান দিচ্ছি, বাবার পরিচয়, কিন্তু একটা জায়গায় ওদের বক্তা আর আমাদের বক্তা বা আমাদের মধ্যে তফাৎ হবে। আমরা যা বলি সেটা আমার লাইফে প্র্যাকটিক্যালে আছে, মানে আমরা লাইফের প্রত্যক্ষ প্রমাণ, কিন্তু ওরা প্রত্যক্ষ প্রমাণ হয় না যেগুলো ওরা বলে। तबा से एक तरफ धर्म युद्ध की स्टेज और दूसरी तरफ प्रैक्टिकल धारणा मुहूर्त की स्टेज। তাহলে আমরা যখন ভাষণ দিচ্ছি ওরাও ভাষণ দিচ্ছে, তো ধর্ম মানে ধারণার একটা যুদ্ধের একটা স্টেজ, ওরাও কিছু বলছে এরকম এরকম হওয়া উচিত, আমরাও বলছি এরকম এরকম হওয়া উচিত, কিন্তু সাথে সাথে আমরা প্র্যাকটিক্যাল ধারণা মুহূর্ত হয়ে বসেও আছি। এটাই হবে একটা বোমের মতো। अगर इन दोनों का साथ ना हो तो आप लोगों की चैलेंज है प्रैक्टिकल लाइफ की वो प्रत्यक्ष रूप में दिखाई नहीं देगी। বলছে যদি আমরা যেটা বলি সেটাই যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে না থাকে তাহলে আমরা যে চ্যালেঞ্জ করি সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা সফল হব না। চ্যালেঞ্জ কেন আমরা প্রত্যক্ষ রূপে আমি দেখাতেই পারবো না। আমরা বলছি আমরা সাত্বিক ভোজন করি, আমরা বলছি আমরা সংসারে থেকে পবিত্র থাকি, আমরা বলছি আমরা একজনকে স্মরণ করি, হ্যাঁ না, বা আমাদের মধ্যে আমরা সম্পূর্ণ নির্বিকারী, আমরা রাগ করি না, আমরা ঝগড়া করি না, আমরা এই করি না, এত এত কিছু আছে আমাদের জীবনে যেগুলো আমরা বলি আত্মা ভাই ভাই সবাইকে স্নেহ করো, সবাইকে ক্ষমা করো, অথচ আমার জীবনে ওইগুলো নেই। আমি কাউকে ক্ষমা করি না, আমি রাগারাগি করি, আমি এই করি সেই করি, তাহলে তো হবে না। বাবা বলছে প্রত্যক্ষ রূপে সেগুলো দেখা যেতে হবে। শোনা বাবা বলছে যে মূল সংস্কার যেটা আছে তোমার ওটাকে একেবারে চেঞ্জ করে ফেলো যেন ওটা আর দেখা না যায়। जैसे जैसे आगे आते जाते हो वैसे इस बात पर भी अटेंशन देना है। তো বাবা বলছে যেমন যেমন আমরা পুরুষার্থে এগিয়ে যাচ্ছি আমাদের অ্যাটেনশন এর মধ্যেও দিতে হবে কি যা যা আমরা বলি সেটা যেন আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকেও দেখা যায়। प्रैक्टिकल में ज्ञान अर्थात धारणा मुहूर्त, ज्ञान मुहूर्त या गुण मुहूर्त, মানে প্র্যাকটিক্যালে আমরা জ্ঞান মুহূর্ত হতে হবে, গুণ মুহূর্ত হতে হবে আর ধারণা মুহূর্ত।
मूर्त से भी वो ज्ञान और गुण दिखाई देवे। তো বাবা বলছেন আমাদের মধ্যে থেকে সেই জ্ঞান আর গুণগুলো যেন দেখা যায়। आजकल डिस्कस करने से अपनी मूर्त को सिद्ध नहीं कर सकते, लेकिन मूर्त से उनको 1 सेकेंड में शांत करा सकते हो। অবশ্য আমরা যদি ডিসকাশনে চলে আসি, তর্ক বিতর্কের মধ্যে চলে আসি, তাহলে কিন্তু আমরা কিন্তু কিছু প্রুফ করতে পারবো না। কিন্তু আমি যদি ধারণা মূরত হয়েই বসে থাকি, তাহলে বাবা বলছে তুমি 1 সেকেন্ডে ওদেরকে শান্ত করে দিতে পারবে। এক तरफ ভাষণ हो और दूसरी तरफ फिर प्रैक्टिकल मूर्त भी हो। তাহলে একদিকে তোমরা ভাষণ করো, আরেকদিকে নিজেরাই প্র্যাকটিক্যাল মূরত হয়ে বসেও থাকো। तब धर्म युद्ध में सक्सेसफुल होंगे। তারপরে ধর্মযুদ্ধ যেটা আমাদের চলবে অন্য আত্মাদের সাথে, আমরা সফল হব, सक्सेसफुल হব। तो बाबा बोलছেন इसीलिए जैसे सर्विस का प्रोग्राम बनाते हो, साथ साथ अपने प्रोग्राम में प्रोग्रेस करो। কত সুন্দর। বাবা বলছে যেমন আমরা সেবার বিভিন্ন রকম প্রোগ্রাম তৈরি করি, বাবা বলছে এখন তোমরা নিজের প্রোগ্রেসেরও একটা প্রোগ্রাম বানাও, কি আমি আত্মা সত্যি উন্নতি করছি কি না, যেগুলো এগুলো ধারণ করতে হবে, যেগুলো এগুলো ছাড়তে হবে, যে বাবাকে 24 ঘন্টা নিরন্তর যোগী হয়ে স্মরণ করতে হবে, এই জায়গায় আমি এগোচ্ছি তো, এই প্রোগ্রামের দিকেও একটু প্রোগ্রেস করো। বাইরের সেবা তো হচ্ছে, ये भी होना आवश्यक है, एटाও खूब इम्पोर्टेंट। अपने पुरुषार्थ के प्रोग्रेस का, अपने अपने पुरुषार्थ के भिन्न भिन्न अनुभव का लेन देन करने का भी प्रोग्राम साथ साथ होना चाहिए। तो বাবা বলছে আমরা পুরুষার্থের মধ্যে কীরকম উন্নতি করছি, এইগুলো আমরা একে অপরের সাথে কিন্তু এরকম অনুভবের আদান প্রদান করতে পারি, তাহলেও কিন্তু আমাদের অনেক উন্নতি হবে। दोनों का बैलेंस साथ साथ हो, মানে এমনি যে সেবা করছি সেটা তো উন্নতি হোক ভালো, কিন্তু আমার পুরুষার্থ করে আমি যে পরিবর্তন চাইছি সেটাতেও যেন আমার উন্নতি হয়, সেদিকেও একটু অ্যাটেনশন রাখতে হবে, দুটোরই যেন ব্যালেন্স সাথে সাথে থাকে। আচ্ছা, তো এখানে আজকে এই মূল্যটা কমপ্লিট হলো। তা সে বাবা আমাদেরকে বলছেন আমাদেরকে কিন্তু নিজেকে নিমিত্ত আত্মা ভাবতে হবে, আমরা হচ্ছে মহারথী বা মহাবীর আত্মা, আর আমাদের মধ্যে যে মূল সংস্কার যেটা আমরা বলি আমার নেচারই এরকম, আমাদের এটা আছে, যা আছে সেটাকে আমাদেরকে এখন সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিতে হবে, যেন সেই সংস্কারটা দেখা না যায়, আর কোনো আত্মা সে সংস্কার নিয়ে যেন আমাকে আর কোনো কমেন্ট না করতে পারে, সেটা ওই সংস্কারটা ওরা আমার মধ্যে দেখতেই পাবে না, এরকম জায়গায় নিয়ে যেতে হবে নিজেকে। আশেপাশের আত্মারা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখা আমার কাজ নয়, মানে আমাদের ব্রাহ্মণ পরিবারের মধ্যেও কেন বাবা বলছে সবাই চেঞ্জ হবে না, আমাকে খালি নিজেকে দেখতে হবে, আমাদের মধ্যেই রাত আর দিনের পার্থক্য থাকবে পরিবর্তনের মধ্যে। তারপরে বাবা বলছে জ্ঞান সূর্য জ্ঞান চন্দ্রমা দুজনকেই বুদ্ধি যোগ দিয়ে আমাদেরকে কানেক্ট করতে হয়, কিন্তু আমরা নিজেকে লাকি স্টার মনে করতে হবে, মানে আমি সাকারে সবার সামনে একটা উদাহরণ মূরত হয়ে দাঁড়াতে হবে। সেন বাবা বলছে যা তোমরা ভাষণ দাও সেটাই যেন তোমাদের লাইফে প্র্যাকটিক্যাল যেন থাকে, তাহলে তোমরা কিন্তু সাকসেসফুল হবে। সেন যা সেবা করছো প্ল্যানিং করছো খুব ভালো, কিন্তু নিজেরও উন্নতিরও একটা প্রোগ্রাম তৈরি করো, তার মধ্যে একটু ফুল ফোকাস রেখে পুরুষার্থ ভালো করো, দুটোতেই ব্যালেন্স রেখে এগিয়ে যাও। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।